দেশের কিছু হুর আছে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এই জন্য দুনিয়ার হুরে না, যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইমান আনছে, দুই নাম্বার দিনে কাজ করেছে। ইমানদার যুবকের ইমান কোনোদিন বাঁধান আপনার সৎ কামিজ লাগাইয়া, ইমানদার যুবকের কোনোদিন ইমান নষ্ট করা সম্ভব হবে না। আজকে আমাদের দেশের ছেলে মেয়েদের ইমান চলে গেছে বাঁধান এই মোবাইলের ভিতরে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, ওই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের 12 বছরের ছেলের হাতে আছে মোবাইল ফোন, ওদের 12 বছরের মেয়ের কাছে আছে মোবাইল ফোন। ইমুতে ঢুকে ওরা ফেসবুকে ঢুকিয়া প্রেমটা হাসিল কইরাছে, ফেসবুকে ঢুকিয়া প্রেমটা হাসিল কইরাছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের ছেলের মেয়ের প্রেমের কথা ওরে বাতাসে, ওই ছেলে মেয়ের প্রেমের কথা গোরে বাতাসে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে, হায় হায় প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সিল্লে কোন ঠিক কিনা? রাসূল বললেন এর পরের বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে হয়েছে। আগে যদি প্রেম যদি ভালোবাসা করতো, আমাদের জামানায় 40 বছর আগেকার ঘটনা বলতেছি, যায়া দেখা করতো, ধরা পড়তো, শাসন করতো। আর ধরা পড়ার সুযোগ নাই, খালি ইমুতে বাদান এখান থেকে কি জানি লেখিয়ে খোট্টা দেয় চলে যায়। হ্যাঁ এখানে কি করে? না না ওই ফেদা ফেদা তো আমার নাই, সেটিং করে সেটিং করে সেটিং করে সেটিং করে লেখে কয় যে তুমি নিষ্ঠুর, আর ও মুঠা ও আবার সেটিং করে কয় তুই নিষ্ঠুর, কয় তুই আমার কলিজার দাগ লাগালি। আর কয় পাষাণ লোক দেখছি, তোর মতো পাষাণ লোক নাই। খালি ঘরের মধ্যে থেকে সেটিং করে, মাও দিছে বা না বাবাও দিছে বা না, মা বাবা খালি রপ্পানা জ্বালামনা করতেছে, ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিয়ে খালি বলতেছে রপ্পানা জ্বালামনা। আল্লাহ আমাকে বেহেশতে দেয়, আল্লাহ কয় দেবো নে। তোমার ছেলের হাতে মেয়ের হাতে টাচ ফোন দিয়ে তুই বেহেশতে যাচ্ছিস, তুই আয় তোর বাথাম ফাটাবো। ভাই খুব খারাপ লাগতেছে। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না, বর্তমান যা হয় সেই কথাই বলি। আচ্ছা ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, এ মতো আল্লাহু আকবার, বেতা সালবাজি আপনারা তাকবীরটা তো আল্লাহু আকবার কর, তাও কয় না, জোরে কর আল্লাহু আকবার। এ লারি টান লাগবে, বেটা সাল ফাল মুখে ওযু লস লবি। আমার মায়ের আমার প্রেম ভালোবাসা ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল। মেয়েটা চালায় শুধু ভক্তির পাল, মোবাইলে হয় বাদান কথা, কোনোদিন হয় না দেখা। দুইজন চলে যায় বাদান ঢাকা, তারপরে হয়ে যায় বাদান দেখা। এরপরে মন থাকে বাদান ফাঁকা, কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল, মাথায় হলো লম্বা চুল, করা যাবে না ভুল। এরপরে কিনে আনে লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী, করা যাবে না মারামারি, বলে গেল বাপসুমিয়া আনসারি। না না বউ মারা তো হারাম। আল্লাহ রসুল বললেন যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে। আজকে মা বোনেরা আসে না, মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে। বউ মারা হারাম হারাম হারাম। আল্লাহ রসুলের
নবীর 11টা বিবি ছিলেন। রসুল জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বোর গায়ে হাত তোলে নাই, আঘাত করে নাই, মারে নাই। আপনারা বউ মারেন? এই তোরা বিয়ে করছিস? না না, বউ মারা যাবে না, বউ মারা হারাম। আমার ভাইরা, আমার নবী বললেন গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে 8 মাস শহর থেকে আসবেন, এসে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে রাত 12টার সময় ডাকবেন। খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো উত্তর নাই। ও খাদিজা খেপে ওঠে, একই স্বামী আসছে, বাজারে গেছে, ব্যবসায় লস খাইছে, অফিসে গেছে, সাহেব গালি দিছে, মন খারাপ হয়েছে, আসতে একটু দেরি হয়েছে। তুমি কি জানো যে তোমার স্বামী কোন অবস্থা আছে? উনি আসে কি সুন্দর করে ডাক দিল, সালমান মা, আর তুমি কুত্তর মতো খেকতে। আজকে মা বোনেরা নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছে। হ্যাঁ আছে, তাহলে তা তো আগে বলা লাগে না? আল্লাহ রে, তাহলে আগে বলা লাগে যে মা বোনেরা আছে, তাহলে এই ওয়াজটা করি না। আমার নবী বললেন, রে খাদিজা, আমার মুখিয়া, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি, নবী গো, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললেন, নবী আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বললেন, আপনার আগে আমি 2টা-3টা স্বামীর সংসার করছি, এরকম হয় না। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, নবী আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইনি। সুবহানাল্লাহ। আর আমার গুণী আছে, এটা চলে আসছেন, জানকা টান হয়, শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুইটে বুইটে ঘুম পাইতেছে। আমার নবী বলে, খাদিজা রে, আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে যখন মাথা ঠেকাইলেন, আল্লাহ নবী অমনি মা খাদিজাতুল কুবরা সুর এরকম করে ধরে সুমা দিলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 2টা-3টা স্বামীর সংসার করেছি গো নবীজি। এই চুলটা কোথায় গেছে? খাদিজাতুল কুবরা চুল তো লম্বা ছিলেন। নবী যখন চুমা দিলেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী আপনি আমার চুলে চুমা দিলেন। নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে এই নারীদের ইজ্জত আর মর্যাদা জমিনে বাড়া দিয়ে গেলাম। ও খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী বিবির চুল ধরে চুমো দেওয়া, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বিয়ে করছেন, কোন লোকটা বিবি চুল ধরে চুমো খাচ্ছেন, এটা হাত তুলে দেখান তো দেখি। একটা লোকও পাবনি নে, একটা লোক তো নাই। বাবা, এত লোক, একটা লোকও বউ চুল ধরে চুমো খাও নাই। তবে আর একটা কাজ তোমরা করছো, সেটা হলো চুল ধরে বউ মারছে। বউ মারেন না বাবা, বউ মারার জিনিস নেই বাবা। কেন মারবেন? না না, বসাবি তো, ঠিক আছে, তুমি একটা খায়া দেখো, মারা যাবে না। আমার ভাইরা, আমার কথা ওভারটেক করলে তোমাদের খারাপ বলবে মানুষ, জিজ্ঞেস করে দেখো, কারণ আমার বলার জন্য আনছো, আর তোমরা আসছো শোনার জন্য। সুবহানাল্লাহ। তো সরো মারহাবা একটু কর। ও সারা দিও না, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, বউ মারা যাবে না। এক সাহাবী মহিলা বললেন, নবী গো, আমার স্বামী তো আগে আমারে মারছে, এখন কি অবস্থা? আল্লাহ নবী বললেন, ও নারী রে, তোমরা শোনো, স্বামী যদি রাগের সময়, এদিক তাকান, আল্লাহ নবী বললেন, ও নারী রে, তোমরা শোনো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে, তোমাকে হাত দিয়ে যদি মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতে ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি, না মারে ভালোই করছি। তার স্বামী কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত,
ঘুষ খাওয়া হাত, মদ খাওয়া হাত। যারা খায় মদ তারা হারাবে জান্নাতের পথ। যারা খাবে বাজান আপনার ওই যে গাঁজা, আল্লাহ দিবে সাজা। যারা খাবে গুল, ওই লোকটা করে ভুল। যে খায় বাবার সিগারেট তার নাই মুখের বেরেক। যে খায় বিড়ি ওই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায় পর মুখের কাছে মুখ দেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে সরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা কয় না, কথা কয় না, জনগণ ঠিক কিনা? না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আবার ইদানিং দেখছি যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে গেলে পিক পাই কে? আমি তালে রইলাম, কমে এই ঘটনা ঘটায় কি? দেখে একদিন এক বুড়ো বের হচ্ছে, তুমি কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম ওই খবির জায়গাতে মানুষ পান খায়, হুজুর পান না খেলে আমার টয়লেট হয় না। আমি বললাম যে এই মুহূর্তে তুমি পান খাও, ওর মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা যা, পান যদি জায়েজ মনে করে খাও আমার দুঃখ নাই, তাহলে পানের বোটালে একটু গু ভরা সুর মনে করে খাও। না না, খাবির পাড়ার বাচ্চা ছেলে বললি আর থুতু আছে, ঠিক কিনা পান? না না, এ জিনিস খাবেন কেন ওখানে? আমার ভাইরা শুধু তাই নয়, নামাজ কবুল হওয়ার শর্ত আছে। নামাজ কবুল হওয়ার শর্ত, 1 নাম্বার শর্ত হলো বাদাম সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার শর্ত হলো বাদান কুলুবিন আল তৈয়বান, আপনার 2 নাম্বার শর্ত হলো বাদান আপনার হালাল খাইতে হবে। আল্লাহ বলে কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। সুদের টাকা দিয়ে আপনি যদি সুদের টাকা খাইয়া যদি মসজিদে যাইয়া নামাজ পড়িয়া কপাল যতই ফাটান না কেন, এই নামাজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হইতে পারে না। সুদের 80 প্রকারের গুনাহ, নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, হলো সুদ খাওয়া গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। শোনেন, যারা সুদ খায় এর হলো অবধ মানুষ। এদের মতো অবধ মানুষ হয় না, কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে। এই সুদ ঘুষ খায় আলায়া বেটা খাওয়াবে, বিবি খাওয়াবে, মেয়ে খাওয়াবে, অথচ কেউ পাপের ভাগিদার হবে না। একজন খালি সুদে খায়, তো একজন একটা লোকের 2টা ছেলে, একটা সুদ খায় খুব ভালোভাবে চলে, আর একটা ইমামতি করে। তো ভাই কয় এই ইমামতি করে করলি কি রে? দেখ আমি সুদের লাগা দেখ বিল্ডিং বানাচ্ছি। সুদ করে গলা কিন্তু বড় বড়, কথা কয় না। মসজিদে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন আগে যায়, আগের কাতারে বসে জোরে করে গলা খ্যাক করে আমি আইছি, আমাকে কাতা সোজা করে, এই তুই সুদ খর, তোর আমার কাতা সোজা, তোর কি রে? চুপ চুপ, সুদ খাওয়ার কোনো কথা নাই, চুপ। যে সুদ খায় তাদের কি বলে? সুদ খোর। দরকার কি কর? সকালবেলা এই সব লোকের ডাকে নিয়ে যা, সুদ খোরে বাড়িতে যদি ডাক দেওয়া যা, সুদ খোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে দা। খালি ও বেদার না, ওর বই জাদা নিয়ে এসবে, আমার স্বামী সুদ থাকলে বুক একটা, তোর কি? ও সুদ খাওয়া, সুদ করে রাগ করিস, তোর চল ফাটা ফাটাবো বেটা। জনগণ ঠিক কিনা? বেটা সুদ খাস, সুদ করে রাখে যাস। চলে যান কে, চলে যান কে, বসে বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দূরের মানুষ। জনগণ মার হবা। আচ্ছা আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে ভাই? না, আমি তো কোনো খারাপ কথা বলছি না। না, আল্লাহ বলছেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খায় ইবাদত করো। তাহলে আল্লাহ বললো সুদ খাওয়া নিষেধ করে দিলেন, আর এই সুদ যদি আপনি যদি খান, আমি যদি নিষেধ করি, আমার উপর আপনি চোখ রাখেন, তার কারণটা কি? ও লরম পাবার চলচারি, আল্লাহর সাথে পারো না। যে নিষেধ করে দিচ্ছে তার তো, আর আমি করা যাবে না। কালকে আমার ওয়াজের দুর্নাম করবেন, এইগুলো ওয়াজ হইলো তুই করেছে, কথা কর না কে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইরা, সুদ খায়া যত ইবাদত করেন আর যত হজ করেন, যাকাত দেন, আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। কথা কার?
এখন বড় ভাই বলে, তুই মোল্লা মানুষ, তুই কি করতেছিস? বলে, ভাইজান মরে গেলে কেউ আপনার সাথী হবে না। বউ যা বলে, বোর কাছে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করবে? কারণ তোমার জন্য জীবন দিব। ছেলেরা বলে, বাবা তোমার জন্য জীবন দিতে রাজি। এখন বলতেছে, আমার ছেলে মেয়ে বউ বাল বাচ্চা আমার জন্য জীবন দিবে। কয় ভাইজান মরার আগে একটু মরিয়ে দেখো। কিভাবে? কয় মরার একটু ভাঙ করো, তার মধ্যে আমি দেখতেছি। তখন ঠাসা পড়ে গেছে, আর আমি বাঁচবো না রে, বাঁচবো না, সাপে কামড় দিছে রে। ও মা, নাই নাই নাই, কবিরাজ লিয়াছে, অসুখ পায় না। তখন বলতেছে, কে রে? ওর ভাবি কইতেছে, তুমি হাফেজ মানুষ, ইমামতি করো, তোমার ভাই কিন্তু থুতু দেও। তখন ও হাত পাত দেহে বলতেছে, ভাবি ছেলেদের বাচ্চাদের বলতেছে, বাপ তোমার বাপ বাঁচবে, কিন্তু কাজ একটা করা লাগবে। যে কি? কি যেন বলতেছিলাম, যে সব বিষ আমার শরীরে তুলছি, আমি এই বিষ যার কাছে দেবো তার শরীরে ডালে দেবো। ওই লোকের গান যখন পড়বে, লোকটা বাঁচতে পারে, মরতে পারে, তো মরার সম্ভাবনা হলো 90%। বলো কার কাছে দেবো? বড় ভাই বড় সাহেব করেছে, বাঁচলে তোমার গায়ে দেয়। না না না, বাপ মরছে, বাপ মরি থাক, আমার অত দরকার নাই, ও থুয়ে দৌড় সরাইছি। ছোটটা বলতেছে, কি ব্যাপার? তোমার দে, তোমার বাপ বাঁচবিনি। না বড় ভাই লেয় নাই, আমি দেবো কিসের লেগে? তখন ওদের বউ কাঁদতেছে বসতে, আমার সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। যা বলতেছে, ভাবি তোমার সোনার জীবন অঙ্গর করা লাগবে না। এই যে আমি বিষ তুলছি আমার হাতে, এই বিষ যার কারোর উপরে ছাড়িয়ে দিব, ওই লোকটা আপনার ঘরে যদি আমি ছাড়িয়ে দেই, তাহলে লোকটা বাঁচতেও পারে, মরতেও পারে। বিষটা আপনার ঘরে ছাড়িয়ে দেই, আমার ভাই বাঁচে দেবে। তবে আমি আপনার ঘরে বিষ ছাড়লি মরার সম্ভাবনা এলো বেশি। তখন ভাবি কয়, তোর ভাই মরছে, নতুন করে তোর ভাই মরছে, মরি থাক, আমি আর মরতে চাই না। কারণ আমি যদি বাঁচে থাকি, স্বামী অনেক পাবো। এদিকে খারাপ কথা হচ্ছে, বৌমা এবি বউ মারি। আরে বউ মারা লাগবে না, বিয়ে করলে বউ সোনা করবে, তুমি বউ মারবে, তুই বউ পিস পিস করবে, তোকে আমি চিনি। মুখ দেখলে আমরা দিশা পাইতে কোন মুরগি কি রকম ডিম পারে। ও চিন্তা করতেছে, আমাকে স্ত্রী তো করতেছে না। তোমার সাথে কত ভালো ভালো লোক দেখলাম, বিয়ের 6 মাস না যাইতি, যেদিন বিয়ে ঠিক হয় সাল বলে ওরা মনে করে যে মনোনয়ন পত্র জমা দিলাম। আর সেই যেদিন বিয়ে করে সেদিন মনে করে যে ইলেকশনে নির্বাচিত হয়ে এমপি নির্বাচিত হয়েছি। বিয়ের 6-7 মাস মনে করে নিজেকে প্রধানমন্ত্রী মনে হয়। যেই 2-3 বছর চলে যায়, আপনার ওই যে যত মূল্যকের কেস তার উপরে দায়ের হয়, অভিযোগ দায়ের করে, কেস দায়ের করে। আর মানে চুনি দিলে না, পাউডার দিলে না, তুই তো আমাকে 3 পিস দিবে পারলি না, ওই যে ওই অমুকের মেয়ের বিয়ে হয়েছে, ও দিতে পারলো, তুই মার কথা শুনিস, তুই বাপের কথা শুনিস, তুই ভাই বোনের কথা শুনিস, ভাই বোন নিয়ে থাকবে, আমি চললাম। কথা বল, তোমাকে চিনি না। আচ্ছা কথা কি মহারাষ্ট্র বলতেছি নাকি? যত দুর্নীতি দেয় মাথার উপরে চাপবে, 2 বছর পরে বিয়ে করে নাও। আর আমাদের দেশের নিয়ম আছে, এখন যেই সমাজ যে সিচুয়েশন তৈরি হয়েছে, ছেলেদেরকে বিয়ে করে না ফরজ। ছেলের বয়স 25 বছর 20 বছর বিয়ে করতে চায়, মেয়ের বয়স 18 বছর 20 বছর বিয়ে করতে চায়। আপনি কেন বিয়ে দেন না? তাড়াতাড়ি বিয়ে দেন। আপনার ছেলে যদি বিয়ে করতে চান, বিয়ে করে দেন, বিয়ে করা ফরজ। ফরজ হয়ে গেছে এই ছেলেকে বিয়ে দেওয়া। আপনার ছেলে জানেন না, এই মোবাইলের যুগ, মোবাইলে কত বড় অন্যায় হচ্ছে। এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, ছেলেকে যদি আপনি বিয়ে করা দেন, এই পাপ 3 ভাগে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। না না, উপযুক্ত বয়সে আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, কেন বিয়ে দেন না? আমাদের নিয়ম আছে, 19 বছর আগে মেয়ে বিয়ে দিলে বাধা দেয় না, বিয়ে দেওয়া যাবে না। ছোট মেয়ে 20 বছর 21 বছর আগে ছেলে বিয়ে করালি বাধা দেয় না, বিয়ে করা যাবে না। যখন বয়সের কারণে 32 বছর বয়স হচ্ছে, মেয়ে কেউ বিয়ে করে না, তখন কেউ আর পাশে দাঁড়ায় না। এতদিন বাধা দিছে, এখন 32 বছর বয়স হচ্ছে, কেউ কাছে যায় না, তুই বিয়ে কর। কথা বল না কে? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান অসুস্থ হয়ে গেছে। সত্যবিধি ফাতেমা মা খাদিজার কাছে বাদান বসে আছে। এবার মাথা হাত দিয়ে দেখে মাথা গরম। এবার ফাতেমা দৌড়া যায়, বলে আব্বাজান মা যেন কেমন করতেছে। আমার নবী দৌড়া এসে খাদিজাতুল কুবরার কপালে হাত দিয়ে দেখে, মনে হয় দান দিলি বাদান খই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে রাখিয়া আমার নবী মাথার উপরে হাত বুলাইয়া দেন, বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচবো না। ও নবীজি, আমি যদি মরে যাই আপনি একটা কাজ করবেন গো নবীজি, আমার তো তেমন আমল নাই গো নবীজি। আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকের দিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে। ও নবী, আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে আপনি একটু গড়গড়ি দিয়ে এরপরে কবরের মধ্যে রাখবেন। আল্লাহ নবী বলে, খাদিজা আমি যদি তোমার কবরের মধ্যে যদি গড়গড়ি দেই কি হবে? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কবরে গড়গড়ি দিবেন ওই কবরে যদি আমি ঘুমাই ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি যদি মারা যাও আমি কবর খনন করিয়া তোমার কবরে আমি গড়গড়ি দিব, আর কি কিছু মনে চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি কবরের মধ্যে মানুষকে রাখলে তিনটা প্রশ্ন করবে, ও নবীজি, কবরের শব্দ যদি কেউ দিতে পারে কবর জান্নাতের টুকরো হবে, আর উত্তর যদি না দিতে পারে কবর জাহান্নামের টুকরো হবে। নবী গো, আমার তো মন আমল নাই, আমার বড় ভয় লাগে, আমি কবরের শব্দের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আমাকে কবরের মধ্যে রাখিয়া কবরস্থ করিয়া আপনি আমারও কবরের পাশে দাঁড়াইয়া কবরের শব্দের উত্তর দিবে না। আল্লাহ নবী বলে, রেখা দিতে এইরকম সিস্টেম আল্লাহ দেয় না। যেই মানুষ মারা যাবে তার কবরের শব্দ ওই ব্যক্তি দিতে হবে। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যে মারা গেছে তার কবরের শব্দ সেই দিছে, অন্য মানুষ কেউ দিতে পারে না। এ খাদিজা, এই সিস্টেম নাই। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বিবি যা আছে আমি আল্লাহ পুরো করব। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মুহাম্মদ হাইগিব না গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাইগিব না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ অনুমতি দিয়েছে আপনি আপনার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কবরের সওয়াবের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটা মানুষ কি হয়েছে, এই প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, যাও মারহাবা একটু জোরে কর। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? কেবল শুরু করলাম, ইনশাআল্লাহ ওঠা বসা করা যাবে না। গেলি একটা আঙুল তুলবে, একটা আঙুল তুললে আমি জানি যে টয়লেটে পেশাবের চাপ দিছি। মানুষের বিপদ আসতেই পারে শীতের মধ্যে, আর বসে আর শীতের মধ্যে মানুষ ভরছে আর উঠবে না, ইনশাআল্লাহ। আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসুন তো ইনশাআল্লাহ। জোরকার মারহাবা। রাত তো বেশি হয় না, আর আমি তো বেশি ভূমিকা নিয়ে নেই, খালি আলোচনাই করতেছি। কি যেন বলতেছিলেন? আমার ভাইয়ের আমার এগুলি আমার কথা না। রসুল যখন কথা বলছে সাহাবীদের জিজ্ঞেস করছেন, বলো তো আমি কি বলছি? সাহাবীরা উত্তর দিয়েছে, হুজুর আপনি এটা বলছেন। এ কথা বলার মানে হলো কথা যেন কলিজের মধ্যে ঢোকে। রসুল যদি না বলতো আমি আপনাদের বলতাম না। রসুল বলছে দেখে আমি বলছি। রসুল না বললে আমার এত ঠেকা পড়ছে কি আপনাদের বলার কারণে? হ্যাঁ, না না, আপনার ওই কথা আমি শুনতাম যদি রসুল না বলতো। রসুল বলছে বিদায় সেই কথাগুলি আমি বলতেছি। সুবহানাল্লাহ, একটা জোরে কর, যেন কথাগুলি কলিজের মধ্যে ঢোকে। আমার ভাইয়ের আমার নবী বললেন, খাদিজা
তোমার কবরের সওগাত আমি দিব। জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছে খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, তার প্রিয়সী কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। ও খাদিজা তুমি যদি মারা যাও আমি তোমার কবরের সওগাত দ্বারা থেকে দিব। আমার নবী বললেন খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়? মা খাদিজা তুমি কোমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই, পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাপড় গো নবীজি, 4টা কাফনের কাপড় আপনি নতুন দিবেন, আর আপনার পুরনো একটা জুব্বা একটা পুরনো জামা আমি খাদিজা আমার গায়ের সাথে আপনি পেঁচাইয়া দিবেন গো নবীজি। আল্লাহর নবী বলে খাদিজা আমি 4টা যদি নতুন কাফনের কাপড় দিতে পারি আর একটা কেন দিতে পারবো না? মা খাদিজা তুমি কোমরা বললেন নবী গো এটা আপনি দিতে পারবেন, তবে একটা কথা গো নবীজি আপনি যে জুব্বা মোবারক আপনার শরীরে পরিধান করেছেন গো নবীজি, আপনার গা মোবারকে যখন আপনি লাগাইছেন আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবীজি আমার বিশ্বাস এই জুব্বার খাতিরে এই মাটির কবর আমাকে চাপ দিয়ে সাহস পাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এমন সময় ভাইরা বলাও শেষ। আমার নবী বললেন খাদিজা আমি তোমার সব আবদার পুরো করব। এমন সময় মা খাদিজাতুল কুবরা কান্দে। নবী বলে খাদিজা কেন তুমি কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্য কান্দি এতদিন আমি আপনার দেখাশোনা দায়িত্ব পালন করছি গো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে মারছে, আমি খাদিজা দৌড়ে গেছি, আপনাকে মারার জন্য চেষ্টা করছে, আমি খাদিজা যায় ওখানে দাঁড়াইছি। ও নবীজি এতদিন আমি আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি, আমি যদি মারা আমার এই বিশ্ব নবী আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? সত্য বিধি ফাতেমা বাবার পাশে ছিলেন, দেখে দেখে বলে মা চিন্তা করো না, তুমি যদি মারা যাও আজকের থেকে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা হাতে উঠা নিলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী যদি সফরে যাইতেন সর্বশেষ বিদায় ফাতেমার কাছ থেকে নিতেন বাদুদ আসতে সবচেয়ে কোতাকের বিস্তার নানু কাদার কি ব্যাপার লাগা রাশিদাম। আর সফর থেকে যখন আসতেন আমার নবী সর্বপ্রথম মা ফাতেমার সাথে দেখা করতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারিনি ইয়ারনে আগার বুলে বাসার কামেরে সব জামিরি সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো? এই প্রশ্নটাই করবে। নামাজের যদি পাওয়া যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মা ফাতেমা বলে বাবা আপনি যদি মারা মা যদি মারা যায় আমি ও মা আমার বাবা তুমি যদি মারা যাও বাবার দেখাশোনা দায়িত্ব আমি পালন করব। বলাও শেষ। আর মা খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না। হযরত ফাতেমা সত্য মানুষ, মার মুখের দিকে তাকায় কথা নাই, বাবার মুখের দিকে তাকায় আমার নবীর গাল থেকে পানি বের হচ্ছে। হযরত ফাতেমা বলে বাবা মা কথা কয় না আর তুমি কাঁদো কি হয়েছে বাবা? আমার নবী বলছে ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। ফাতেমা বলে আব্বা কেন মা কথা বলবে না? আমার উপরে কি অভিমান করছে, রাগ করছে? আমার নবী বলে ফাতেমা তোমার মা রাগ করে না, তোমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আল্লাহর কাছে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। সত্য মানুষ ফাতেমা। বাবা কথা শুনিয়া মার গলা ধরে ধরে কান্দের বলে বাবা রে মা যদি মারা যায় আমি কারে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে?
ও বাবা, মাঝে মধ্যে আমার মা আমাকে লোকমা বানাইয়া মুখে তুলে দিত। আজকে যদি মা মারা যায়, কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর, আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আব্বা আম্মা যান, বিয়া করছে পিয়ারা যান, ওরা সব জানের যান, পরাণের পরাণ জড় কম ঠিক কিনে। এই যে মার কথা উঠে আসছে, এখন যদি মার ওয়াজ করি কিছু লোক উঠে চলে যাবে, হুজুরে খায় কাম নাই, খালি মা বাবার ওয়াজ করে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে না। কারণ এ কথা বলার কারণ আছে, কারণ মা একটা মুরগি জব করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, জোল আর সুরে বাবা মাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে খাওয়ায়। তাহলে আপনারা বলেন, তাহলে শাশুড়ি ভালো না মাই ভালো? আমার কথা কি বুঝতেছেন? না না, শাশুড়ি পাগল আছে তো এখানে। কারণ শাশুড়ি একটা মুরগি জব করে জামাকে একটাই খাওয়ায়, আর মা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খায়, সুরা মা বাবাও খায়। তাহলে যে একটা মুরগি জব করে 7-8 জন খায়, আর যে একটা মুরগি জব করে একজনে কি খায়? ভালো কিনা? যে একটা খায় মাথা জায়গায় কেন করে রে? যারা কথা বললো না এরা শাশুড়ির পক্ষের লোক। যখন কে ভালো? আমি বুঝছি শাশুড়ি ভালো, কথা বলতেছে না তো। না না, আপনার শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়, কারণ আছে, তার স্বার্থ আছে। কারণ এই জবাক, এই যুবক, কথা বলো কে? কথা বলো কে বাপ? কারণ শোনেন, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি মুরগি জব করে খাওয়ায়, স্বার্থ আছে। কারণ তোমার ঘরে তার মেয়ে আছে, তোমার যদি মুরগি ভালো মন্দ খায়, তোমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তুমি তার মেয়েকে বেশি ভালোবাসবে। স্বার্থ ছাড়া দুনিয়ার কোন লোক গড়ে না। মাও স্বার্থ পিছনে মা নাই, স্বার্থের পিছনে বউ গড়ে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন আছে। দুনিয়ার সব লোক স্বার্থ পিছনে গড়ে, আর মা বাবা নিঃস্বার্থ মতে ছেলে সন্তানকে মানুষ করে। যেরকম সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? এ বাবা, আপনি যদি চাটমোহর শহরে যান, আজকে যদি রাত 12টা হয়, আসে দেখবেন আপনার ছেলে ঘুমাইছে, মেয়েও ঘুমাইছে, বিবি আরামে ঘুমাচ্ছে, আপনার ওই বুড়ো বাবা ঘুমায় নাই, বুড়ো মা ঘুমা নাই। বুড়ো মা স্বামীকে বলে, স্বামীরে আমার ছেলে আব্দুল খালেক চাটমোহর শহরে গেছে, আজকে দেরি হয়েছে, ছেলের কি হইল? ওই বাবা বুড়া মানুষ লাঠি হাতে করে বাঁধান, রাস্তার দিয়ে বাঁধান আগা যায়। একটা মানুষকে দেখতেই বলে, তোমরা না আমার বেটার সাথে ওঠা বসা করো, তোমরা বাড়িতে আসো, আমার বেটা আব্দুল খালেক কয়ে। বলে দেখি না। বাবা একজন আর একজনের কাছে যাবাদান জিজ্ঞেস করে, আর শোনে বাবা রাস্তা আগা যায়। আর একজন মানুষ খাবারটা নিয়ে বাজান লেপের নিচে রাখে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে শীতের দিনে ছেলে খাবার খাইতে পারবে না, খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা করে। ওই ব্যক্তি হলো মা, উনি মা। আপনি রাত 12টার পরে মাকে যদি জিজ্ঞেস করেন, মা, বিবিকে যদি বলো, বিবি খাবার খাইছো? খাইছি। ছেলেরা যদি বলে খাইছি, বাবারে যদি বলো, বাবাও বলে খাইছি। মারে যদি জিজ্ঞেস করা যায়, মা তুমি কি খাবার খাইছো? মা বলে, বেটা তুমি খাবার খাও নাই, আমি কেমন করে খাই? খাবার নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। বাবা স্বার্থ ছেড়া পিছনে চোখ দেয় দুজন ব্যক্তি, একজন হলো মা, একজন হলো বাবা। জনগণ সুবহানাল্লাহ। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি, ব্যাগটা যখন হাতে নিছি, আমার বাবা আমার পিছ পিছ আসছে, আসিয়া আমাকে আগা দিয়ে বলতেছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, বাবা আমি রাত 12টার সময় আসবো। যখন 12টার সময় আসবো এই কথা বলছি, বাবা বাসায় গেছে। রাত যখন 11টা বাজে, বাবা ঘুমায় না। মা বলে, তুমি ঘুমাচ্ছ? তুমি ঘুমাও না, একটু আগা
আগা যাও, আমার ছেলে বাচ্চু ভয় পাবে। আমার বাবা কনকনা শীতের মধ্যে বাদান কোনো কুয়াশা, পাতলা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিছে। ও বাদান তখন তো শীতের পোশাক এরকম ছিল না। যাইয়া বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে, মনে মনে চিন্তা করছে আমি যদি ডান পাশ দিয়ে যাই, ছেলে যদি বাম পাশ দিয়ে আসে তাহলে দেখা হবে না। অতএব বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য বাদান ঘন্টার পর ঘন্টা বাদান শীতের জন্য দাঁড়া থাকছে। কোন কুয়াশা, কনকনা বাতাস আর কনকনা শীতের মধ্যে বাদান দাঁড়া আছে। আমি এসে বলছি বাবা আপনি এখানে দাঁড়া রয়েছেন কখন থেকে? বাবা বলে বেটা রে আমি তোমার বাবা, আমি রাত 11টার থেকে বাটা রে 11টা থেকে শুরু করি রাত 1টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি দেখছি আমার বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। বাদন রে আমি বাবাকে বারবার নিষেধ করছি, আব্বা আপনি আসেন না, এত কষ্ট করে না, আমার সহ্য হয় না। আমার বাবা বলছে যাবো না বাবা, আমি আরামে বাসায় থাকবো। কিন্তু আমি যখন মাহফিলে গেছি ঠিক মতেই বাবা রাস্তার পাশে দাঁড়া থাকছে আমাকে আগানোর জন্য। আজ বাবা দুনিয়ায় নাই। ওই 3 রাস্তার মোড়ে যখন যাই তখন আমার বাবার কথা মনে হয়, আল্লাহ আজকে যদি আমার বৃদ্ধ বাবা, বুড়ো বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা 3 রাস্তার মোড়ে আমাকে আঘাত আসতো। আল্লাহর কসম এখন বাবা নাই, কে বাবার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করে না। বাবা যিনি অপেক্ষা করতেন তিনি বাবা। আর ওই বাবারে কষ্ট দেও, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যেদিন মা বাবাকে মাটি দিয়ে আসে ওই লোকটা মাটির দিকে মাথা দিয়ে হাতে আর বলে, আল্লাহ আমার মাথার উপর থেকে 2টে বটের ছায়া আজকের থেকে শেষ হয়ে গেল। একটা ছায়া বাবা আর একটা ছায়া হলো মা। বাবা মৃত্যুর দীর্ঘদিন আমার মা দুনিয়ায় জীবিত ছিল। আমার ভাইরা আমি যখন মাহফিলে গেছি মা 112 বছর বয়স দূর দূর করে বাদান আমার পিছ পিছ হেঁটে আসছে, মা তুমি কই যাও? বাবারে তুমি মাহফিলে যাচ্ছ এই জন্য তোমাকে টাকা দিতে যাবো। আমি অমনি মার কাছে পড়ছি, পায়ে হাত দিয়ে এরকম করে চুমা খাইছি। মোল্লা আলী করিম রহমাতুল্লাহ না বলে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। খেদমতে মা দরপে দার কোন এখতিয়ার, তাসফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসফিয়ার মালে দৌলত বখতিয়ার। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি রওনা করছি আমার মা গেট খুলে আমার দিকে তাকা থাকছে। আমি 50-60 হাত অথবা 300 গজ যখন দূরে গেছি অবদান তখন তো গ্রামগঞ্জ ছিল না, ফাঁকা। আমি যখন পিছন ফিরে তাকাইছি আমি তাকিয়ে দেখছি আমার বুড়ো মা হামা গরু দিয়া আমার দিকে ছায়া থাকছে। যতক্ষণ আদান না হয়েছি এতক্ষণ পর্যন্ত মা ছায়া থাকছে। আর মা এখন মা আর কেউ গেটের সামনে আমার জন্য অপেক্ষা করে না। বাবা সেই মারে কষ্ট দেও, মার জন্য আমাদের চোখে পানি আসে না, কলিজে আঘাত লাগে না। বাবা মা যে কি নিয়ামত, যার মারা গেছে সেই বোঝে। আমার ভাইরা আমি রাত 2-3টার সময় আমি বাসায় আসিয়া কনকনা শীতের মধ্যে বাদাম দেখছি কনকনা শীত। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজার পাশে দাঁড়াইছি, দরজাটা শক্ত। ভাই বোনদের দরজার কাছে গেছি বাদাম কোনো খবর নাই। কিন্তু বৃদ্ধ মা ঘরের দরজায় যা হাত দিছি দেখি দরজাটা খোলা। যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যা সালাম দিছি বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা রে তুমি কি ঘুমাও না? মা বলে বেটারে আমি 1বার নাই 2বার নাই তুমি আসো নাই দেখে আমি বিছানায় পিঠ দিলে আমার ঘুম হয় না। আমি বারবার 3বার করে উঠোন ঘর থেকে বের হয়ে উঠোন দিয়ে তোমাকে খুঁজে আসছি, তালাশ করে আসছি, তোমার রাস্তা পর্যন্ত আগা গেছি বেটা, তোমার খবর নাই। আমি বলছি বাবা আপনার কেউ আমার জন্য আমার খবর লেখা তালাশ করে না, তুমি কেন তালাশ করো? বাবার বেটা রে তুমি আমার বেটা,
যতক্ষণ পর্যন্ত বাসায় না আমি তোমার মা বেতনের পিঠ দিয়ে ঘুমাইতে যাই না। বাবা সেই মাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেব? বাবা মা বাবা খেদমত করলে 3টে জিনিস আল্লাহ পুরস্কার দেয়, চাইতে হয় না। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রিজিক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়া দেয়। তা আমি বাপ মার খেদমত করছি 3 মাস, 3 বছর 4 বছর আমার মা বিছানা বলে পায়খানা করছে, এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে। ও জানে পোশাক পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি, গোসল করাইছি, বিরাজ করতে পারে না, হাত তুলতে পারে না, বিরাজ করা দিছি। তো বড় মাওলানা আমিও বলো, বড় বক্তা আমিও বলো, তুমিও গিয়ে জিজ্ঞেস করে দেখে এই হাত দিয়ে মা 3 থেকে 4 বছর পেশাব পায়খানা পরিষ্কার করছি, এরপরে দোয়া করছে, এত বড় বক্তা হয়েছি। সস্তা না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আপনি যদি টাকা পয়সা ধনী ব্যক্তি যদি হইতে চান, অর্থ সম্পদ লোক যদি হইতে চান, মান সম্মান নিয়ে যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান, হায়াত যদি পেতে চান, তাহলে মা বাবার খেদমত ছাড়া বিকল্প নাই।